আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলতেছে অনেক বছর থেকেই। এই যে কিছুদিন ধরে গাজায় ভয়াবহ যে জঘন্যতম হামলা হচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। সে বিষয়েই ফিলিস্তিনি এক সাংবাদিক, যার নাম ফাতেমা আজ নেই, বিমান হামলায় মারা গেছেন কিছুদিন আগে। আজকে সে ফাতেমাকে নিয়ে একটি নিউজ খবরটা ছেপেছেন কালবেলা। শিরোনামটা এমন: বিশ্ব মঞ্চে পৌঁছেছে গল্প, ফাতিমা রয়ে গেছেন গাজার মাটির নিচে। ফাতিমার গল্পটাই বিশ্ব মঞ্চে পৌঁছে গেছে, অথচ এই গল্পের যে ফাতিমা আর পৃথিবীতে নেই। ফাতিমা এখন গাজায় মাটির নিচে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি ফটো সাংবাদিক ফাতেমা হাসনা। ভয়ানক এই হামলায় একই সঙ্গে তার পরিবারের আরো 10 সদস্য নিহত হন। তবে ফাতেমার জীবনের পথ নেমে গেলেও থেমে যায়নি তার গল্পের পথ চলা। বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। বৃহস্পতিবার 17 এপ্রিল মার্কিন বিনোদন মাধ্যম ভ্যারাইটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কানে নির্বাচিত একটি তথ্যচিত্রে মূল চরিত্র ছিলেন 25 বছর বয়সী এই ফিলিস্তিনি আলোকচিত্রী। তিনি ছিলেন গাজার ইউনিভার্সিটি কলেজ অব অ্যাপ্লাইড সায়েন্সের স্নাতক। শুধু একজন সাংবাদিক বা আলোকচিত্রী হিসেবে নয়, ফাতিমা ছিলেন সেই কঠিন বাস্তবতার জীবন্ত সাক্ষী, যা দিনের পর দিন আরো নিষ্ঠুর হয়ে উঠেছে গাজার মানুষের জন্য। নিহত হওয়ার কয়েক ঘন্টা আগেও তিনি ফেসবুকে নিজের বারান্দা থেকে গৃহীত একটি সূর্যাস্তের ছবি শেয়ার করে লিখেছিলেন, অনেক দিনের মধ্যে এটি প্রথম সূর্যাস্ত। আর এর আগে আরেকটি পোস্টে লিখেছিলেন, অনিবার্য মৃত্যুর কথা বলতে গেলে যদি আমি মারা যাই, আমি একটি উচ্চস্বরে মৃত্যু চাই। আমি চাই না যে আমি কোনো ব্রেকিং নিউজ স্টোরিতে থাকি অথবা কোনো দলের সঙ্গে কোনো সংখ্যায় থাকি। আমি এমন একটি মৃত্যু চাই যা বিশ্ব শুনতে পায়, এমন একটি চিহ্ন যা চিরকাল স্থায়ী হয়, অমর চিত্র যার সময় বা স্থান কেউ কবর দিতে পারে না। তার এই আকাঙ্ক্ষা যেন সত্যিই হয়ে উঠল। পোর্ট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক শিরোনামের তথ্যচিত্রে প্রধান চরিত্র হিসেবে উঠে এসেছে ফাতিমার জীবন ও সংগ্রামের গল্প। 110 মিনিট দৈর্ঘ্যের এই ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন পরিচালক ফরহাদ ফার্সি। পরিচালক জানান, এটি মূলত গত 1 বছরের মতো সময় জুড়ে ফাতিমা ও তার মধ্যে চলা কথোপকথনের ভিত্তিতে নির্মিত। এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং গাজায় চলমান গণহত্যার একটি জীবন্ত দলিল। প্রসঙ্গত, এসিড অ্যাসোসিয়েশন ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বিভাগের অধীনে তথ্যচিত্রটি কানে প্রদর্শিত হবে। এসিডের ওয়েবসাইটে দেওয়া বিবরণে পরিচালক ফার্সি লিখেন, এই ফিল্ম একটি জানালা যা খুলেছে ফাতেমার সঙ্গে এক অলৌকিক সাক্ষাতে। সে গাজার ভেতরে আমার চোখ, আমি বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ। আমি ভাবছি, এই সিনেমার কাজ করাই কি তার টার্গেট হওয়ার অন্যতম কারণ হয়ে গেল না? ফাতেমা যখন কোনো কানে অংশ নেওয়ার খবর পান, তখন ফার্সি চেষ্টা করছিলেন তাকে কানে নিয়ে যাওয়ার পন্থা খুঁজতে। ফাতেমা তখন ভাবছিলেন কিভাবে কানে গিয়ে আবার গাজায় ফিরে আসবেন, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। গল্প পৌঁছালো বিশ্বমঞ্চে, কিন্তু ফাতেমা থাকলো না সেই মুহূর্তের সাক্ষী হতে। ফাতেমার প্রাণ বিসর্জনের ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটি এর কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি বলেন, ফিলিস্তিনি সাংবাদিকরা বীরত্বের সঙ্গে কাজ করে চলেছে, কিন্তু এর জন্য তাদের ভয়ঙ্কর মূল্য দিতে হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গাজায় 209 জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের কেউ ডিউটিতে ছিলেন, কেউ বাড়িতে। ফাতেমা হাসনা একজন চিত্র সাংবাদিক, একজন কণ্ঠস্বর, একজন সাহসী হৃদয়। তার চোখ দিয়ে বিশ্ব দেখেছে গাজার বাস্তবতা। আজ তিনি নেই, কিন্তু তার গল্প বেঁচে আছে এবং সেটিই পৌঁছে গেছে কানের মতো বিশ্বমঞ্চে। ফাতেমার সেই উচ্চস্বরে মৃত্যুই হয়তো আজ বিশ্বের কানে ধ্বনিত হচ্ছে। এ তো গেল এক ফটো সাংবাদিক ফাতেমার কথা। গাজায় কত নিরীহ বাচ্চা আমি আল্লাহর কাছে বলে দেব, জান্নাতে দেখা হবে এরকম হৃদয় বিদারক
ঘটনা ঘটেই চলছে। ফাতেমা চির অম্লান হয়ে থাকুক তার কাজের মহিমায়, এই কামনা। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।